তো আমি চাইছি অডিয়েন্সরা বোঝে, ওদেরও বুঝদার আছে। কারণ দুনিয়াতে বোঝার কোনো ট্যালেন্ট নেই। কারণ বুঝবে তারাই বলবে। কারণ আমি কারোর ওপরে ছেড়ে কথা বলবো না। কারণ আমি ব্যবসা করছি আমার নিজের গাড়ির পয়সা দিয়ে। আমি কারোর কাছ থেকে ধার করে করছি না। আর কারোর সালা নিয়ে আমি দোকান খুলছি না। দোকান আমি খুলছি আমার নিজের ট্যালেন্টে। যে আমি কারোর বদনাম করতে চাই না, আর কারোর মানে খারাপ চাই না। যেটা যে যার ব্যবসা সে তার। কিন্তু আমি লোকের বদনাম করে এ ফোনপে পরোটা, এ চাইনিজ পরোটা এরম নাম বলে সবার বলা দরকার নাই। আমি চাইছি যে যার জায়গা সে তার, আর যে যার ডায়লগ সে তার। আর আরেকটা কথা যেটা তোমরা জানো, যেটা হচ্ছে রাতে কাবাব দিনে পরোটা, সেটা হচ্ছে হায়দার নবাব। এটা কিন্তু ডায়লগ হয় না। ডায়লগের মধ্যে অনেক রকমের ডায়লগ আছে। যে নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, এরকম ডায়লগ এখনো বার হয়নি। কিরকম লঞ্চ আমি করব সেটা তোমরা জানো। বা এমনি সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে অনেক রকমের কথা বলতে হয়, বিভিন্ন ধরনের। কিন্তু আমি ওইসব নাম পে করি না, আর ওরকম নাম আমি বার করি না। আমি একটাই জানি যে অডিয়েন্সের ভালোবাসায় আমি কি হতে পারি, আর অডিয়েন্সের জন্য আমি কি না করতে পারি। কিন্তু অনেক লোক আছে যে অডিয়েন্সকে বদনাম করে, অডিয়েন্সের নামে উল্টোপাল্টা কথা বলে। তাদেরই তাদেরই পিছনে দেখো, যে গরিব মানুষদেরকে বোঝে না, যে মায়ের মর্ম বোঝে না, যে বাবার দুলার বোঝে না, তাকে কোনো ইন্ডিয়াতে বা এমনি সোশ্যাল মিডিয়াতে থাকার কোনো দরকার নাই। রাতে সারাদিন দোকানদারি করে রাতে গিয়ে মদ গাঁজা খেয়ে আমি পড়ে থাকবো, কোথায় পড়ে আছি নিজেই জানি না। সেরকম আমার হুজগানের দরকার নাই। আমারও খেয়াল করা দরকার যে আমি লোকের দোকানে কাজ করছি। ব্যাপারটা বুঝতে পারবে যে কার জন্য বলছি। আমার প্রোফাইলেও ছাড়া আছে, তোমরা দেখতে পারো যে শুভ কি জিনিস, বা শুভ একটা লোকের দোকানে কাজ করে সেরকম অনুভূতি একটা দোকান ভিডিও আমার কাছে আছে। সেই ভিডিও ভাইরালও হয়েছিল। ডাইরেক্ট গালাগালি করছে, নিজেদের মধ্যে এত গালাগালি করছে, তাহলে আমার নিয়ে কেন কন্ট্রিবিউশন করবে? আমার নিজে আমার নিজের ট্যালেন্টে ও কেন কথা বলবে? আর আরেকটা কথা, যে ইউটিউবার ভাইদের কাছে আমি 500 করে টাকা চেয়েছি, এটা ভুল কথা। এটা ঘরফর অন্যায়। আমি আজ পর্যন্ত কোনো ইউটিউবার ভাইদের কাছে, আহ, দিদিদের কাছে, বোনদের কাছে বা ভাইদের কাছে, আমার সোশ্যাল মিডিয়াতে কারোর কাছে আমি বলিনি। কারণ এইটা নিয়ে ফেক চলছে, আর এইটা নিয়ে উল্টো পাল্টা কথা বলছে। আমি চাইছি এর পরিবার তোমরা দেখিয়ে দেবে। আর যে আমার ম্যানেজার ম্যানেজার করছে সে আমার ম্যানেজার নয়। ম্যানেজার আমি চাই না। ম্যানেজার আগেও চাইনি, এখনও চাইনি। আমি যেখানে দোকান খুলবো আমার ম্যানেজারের দরকার পড়ে না। কারণ আমার ম্যানেজার আমি এখনো ওরম উপস্থিত করিনি। যে আমার দিনকাল কিরম যাবে না যাবে সেটা আমি ম্যানেজার উপরে রাখবো, আমি সেরকম ক্ষমতা আমি রাখি না। যে আমি নিজেই পাওয়ার আছে, নিজের মধ্যে সব কিছু আছে।